যদি এই পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে একটাবার সংসদ গঠন হবে, কোয়ালিশন সরকার হবে, তখন আর কেউ এককভাবে রাজত্ব করতে পারবে না। ঠিক একই কায়দায় আজকের এই বৈঠকের কথাগুলি আমার সাথে ইতিমধ্যে সেনাবাহিনীর সাথে শৃঙ্খলা বৈঠক 6টা বৈঠক হয়েছে। 6টা বৈঠক হয়েছে গত এই বৃহস্পতিবার, আগে বৃহস্পতিবার। ওইখানে উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল শামস এবং ডক্টর মহিউদ্দিন, বিএনপি নেতৃবৃন্দ আইনজীবীরাও ছিল, আমিও ছিলাম। আমি এখানে একটা বক্তব্য রাখলাম, 10 মিনিটের বক্তব্য। আমাদের ভাই ভাই উপস্থিত ছিল এখানে। আমার বক্তব্য সবাই সাপোর্ট করছে। তৎপরিপ্রেক্ষিতে ব্রিগেডিয়ার শামস যে কথাটা বলছেন, উনি বলছেন অতীতে বিগত 17 বছরে আওয়ামী লীগ যা করছে, দখল, হাটবাজার দখল, রাস্তাঘাট দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজি আওয়ামী লীগ করছে, বিএনপি বাঁচিয়েছে। এখন 5ই আগস্টের পরে বিএনপি সব জায়গায় দখল করছে, বাড়তি জায়গাকে আওয়ামী লীগকে, সব জায়গায় আওয়ামী লীগ। সারা একটা ব্রিগেডিয়ার সামনে বিভাগীয় দায়িত্ব, উনি যে কথাটা বললেন, বিএনপির সিনিয়র লিডাররা সবাই হয়ে গেল। আমার খবরই বলতে আমার পুরো ডাটা চট্টগ্রাম বিভাগের এই চাঁদাবাজি 5ই আগস্টের পর থেকে চট্টগ্রামের বিভাগের যারা চাঁদাবাজি করতেছে পুরো ডাটাটা আমাদের কাছে আছে। চাঁদাবাজি কে করতেছে? এখন তো বিএনপি সাথে আওয়ামী লীগ। তাহলে আপনি যদি পিয়ার ছাড়া নির্বাচন হয়, আবার যদি একটা দল ক্ষমতায় চলে আসে এককভাবে, তাহলে আবার স্বৈরশাসন উদ্ভব হবে। বাংলাদেশের কোথাও কোনো দলকে টিকতে দেবে না। বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সারা বাংলাদেশে ভাষাতেই সংস্কৃত কেউ আর কথা বলার সুযোগ পাবে না।